বড় ভিডিও করছি তো। রক্ত দিয়ে আমি জীবনটা বাঁচিয়ে দিচ্ছি, বেঁচে যা, তারপর তো বলবে, তারপর তো বলবে আমার উঠতে যাই যেটা লাগবে বা তেমন মাল কাছি হোক, তারপরেই তো বলবে তারা। আপনাদের কাছে অনুরোধ, রাজাগঞ্জ ফ্যান্স ক্লাবের উদ্যোগে শিমুলতলা জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে, যে প্রাঙ্গণে আগামীকাল পরশু শনি রবি 16 দলের 3 জাতের ঐতিহাসিক ফুটবল উৎসব যা আপনি প্রথমবার দেখতে চলেছেন তা অনুষ্ঠিত হবে। তার আগের দিন অর্থাৎ আজকে মদনী মমন্ডিত ক্ষণে পবিত্র জুম্মাবারে আজকের না সকালটা শুরু হয়েছে অন্যরকমভাবে। আর আমি আর আমার যা আজকের হেঁটে হেঁটে চলে যাচ্ছি বহু দূরে। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু সবাই বলছে আজকে তুমি শাড়ি পরে কোথায় যাচ্ছ। সেটা বললাম চলো আমি একটু রক্ত দিয়ে আসি। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছে, সেখানে আমি রক্ত দেবো। আর আমার দেখো ডার্লিং আমার পাহারাদার, আমার যদি কিছু হয়ে যায় তাই সাথে করে যাকে নিয়েছি ডার্লিংকেও সাথে নিয়েছি। দেখো তারপরে এখন যা আমি 3 জনে চলে যাচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্দেশ্যে। অনেক দিন ভাবছিলাম রক্ত দেবো, সুযোগ হয়নি, অনেক দূরে ক্যাম্পগুলো বসে। তাই ভাবলাম যখন বাড়ির ধারে ক্যাম্প বসেছে রক্ত বা দেবো না কেন। আর দেখতে দেখতে খুব মোটাও হয়ে যাচ্ছি। আর তারপরে দেখো ওখানে পুলিশ বাবুরা পাহারা দিচ্ছে, কেউ যদি ঝগড়া মারামারি গণ্ডগোল করে তার জন্য। এখন দেখো আমাদের এখানে জুনিয়র প্রাইমারি বেসিক স্কুলে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা বসেছে। আর এখানে দেখো প্রচুর ডোনেশনের লোক ঘোরাঘুরি করছে। আর আমরা না সকালে 9টার মধ্যে গিয়েছিলাম, যদি না লাইন পাই রক্ত দেবো সেটাই তো আগ্রহ ছিল, তার উপর ইচ্ছা জেগেছে। আর এগুলো দেখো চক্ষু পরীক্ষার জন্য এজেন্টস বসেছে, তারা নাম লিখছে, এন্ট্রি করে দিচ্ছে, 2টোর পরে ডাক্তার আসবে। তাই ভাবলাম চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন এই দেখো আমার বর, দেখো ও হচ্ছে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করছে কে কোন ডিপার্টমেন্টে আছে, কিভাবে কি করবে না করবে সুস্থ। আর আমি এখানে বহু ভিডিও করতে শুরু করে দিয়েছি। তারপরে এখানে দেখো নাম স্লিপ করছে, আমি ভাবলাম আমার নামটাও এন্ট্রি করে নিই, তারপরে তো রক্ত দিতে যাব। তাই এখন ভাবলাম আমি নামটা লিখে না। এদিকে দেখো এসেছি ভুল জায়গায়, কিন্তু ছেলেদের এটা ডিপার্টমেন্ট। আর হচ্ছে ইমানদাকে বললাম আপনি রক্ত দেবেন, ওই যে মানুষ, আমি আপনাকে রক্ত দেবো, বলুন না না লাগবে না রক্ত। তারপরে দেখো নাম লিখে নিয়েছি, ডোনেশনের কাগজও হাতে, তারপরে আমি রক্ত দিতে চলে যাচ্ছি। তারপরে ও বাবা প্রচুর মেয়ে, তো আমাদের বাড়ির প্রচুর মেয়ে, পাড়ায় আশেপাশে অনেক জায়গায় দেখেছি। আর এই হচ্ছে মানে যারা এর আগে নাকি 2বার মানে এরকম দেয়া হয়ে গেছে। তারপরে দেখো কত মানুষ লাইনে আছে। আমি ভাবছি কত বড় সুই, কত বড় সুই। আমি তো পালাচ্ছিলাম, টুম্পা আমাকে বললো পালাউনি, কিচ্ছু হবে না, দেখো তোমার মতন সবাইও দিতে এসে। আমার তো ভীষণ ভয়, আমি দেখছিলাম দেখো। তারপরে কাগজটা হাতে নিয়ে ঘুরছিলাম। আর এখন হচ্ছে প্রেশার মাপা হবে, এখানে প্রেশার মাপার জন্য লাইন প্রচুর। আমি এদিকে প্রেশার মাপতে বসে পড়েছি, মানে যা জিজ্ঞাসাবাদ করছে। আর যদি মনে হয় যে ভালো কিছু তাহলে তোমাকে রক্ত নেবে, ওরা যেসব প্রশ্নগুলো করবে। আর যদি মনে করেন না যে এর মধ্যে কোনো ত্রুটি আছে তাহলে আর রক্ত নেবে না। তাই দেখো আমার এখন প্রেশারটা মাপছে, আমার প্রেশারটা ঠিকঠাক আছে কি না, কিন্তু ওজন তো প্রচুর বেড়ে যাচ্ছে। তাই ভাবলো যে তুমি রক্তটা দিয়ে দাও, কিচ্ছু হবে না। ডাক্তারবাবু বলছে না তুমি 250 জায়গায় 500 দিয়ে দিলেও কিছু হবে না, শরীর সুস্থ ঠিকঠাকই আছে। তারপর ওখান থেকে চলে এসেছি, আমার লাইন কমপ্লিট হয়ে গেছে। আমার জানা ভয় লাগছে। তারপরে দেখো আমি এখন বেডের ওপর শুয়ে পড়ছি, আর আমারও প্রচুর ভয় লাগছে। টুম্পা আমাকে সাহস জোগাচ্ছে, কিন্তু আমার জানা আমার আগেই উনি রক্ত দিতে মানে শুয়েও পড়েছে। আর আমার পাশে দেখো অনেক মেয়ে বলছে ভয় করছো কেন, আমরাও তো দিচ্ছি, চিন্তা করো না। আমি বললাম কোনো দিন তো আমি রক্ত দিইনি, এই ফার্স্ট টাইম। তারা বলছে তুমি ফার্স্ট টাইমটা কী হয়েছে, দাও না, কিচ্ছু হবে না। উনি যে বড় একটা সুই বার করেছে না, আমার তো অবাক। আমি ভাবলাম একই ইঞ্জেকশানে দিচ্ছে, তারপর দেখলাম না, ওরা না মানে কেটে দিচ্ছে অল্প অল্প করে, যে পাইপটা দিয়ে রক্ত যাচ্ছে সেই পাইপটা কেটেও দিচ্ছে। আর এদিকে দেখো উফ আমার রক্ত নিচ্ছে, আমার তো জান আর জান নেই।
আমার তো প্রচুর ভয় লাগছে, কী করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। তখন না আল্লাহর নাম নিচ্ছি যে যদি উনি আমার বাঁচাতে পারে। আমি বলছি আমি যদি মরে যাই, কিন্তু ডাক্তার বলছে মরবে না, এইটুকু রক্ততে কেউ মরে না। তুমি এই লাঠিটা দিচ্ছি, দিয়ে তুমি হাত ম্যাসেজ করতে শুরু করে দাও, তারপরে না আর কিচ্ছু হবে না। দেখো আমার মতন কত মেয়েও লাঠি লাঠি শুয়ে পড়ছে। আর আমার তো নার্ভাস, আমি এখন যে ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি না, তার এখন দেখতেই আমার বুকের মধ্যে কেঁপে উঠছে। আর তখন না জানি কী হয়েছে, এই ভেবে তো আমার এদিকে থাকো কিচ্ছু হচ্ছে না, সুইটা ক্যাচ করে যেন মনে হচ্ছে আমার জানটাই চলে গেল কিন্তু যখন দিয়েছে আমি কী জোরে চিল্লে উঠেছি। আমি ডাক্তারবাবুকে বারবার বলছিলাম যে রক্তর প্যাকেট ভরে গেছে, রক্তর প্যাকেট। উনি বললেন না না, যখন ভরবে আমি আপনাকে বলেই দেবো। তাই দেখো আমি বারবার যাতে তাড়াতাড়ি হয়ে যায় রক্ত দেওয়া, কিন্তু আমার শরীরটা না নার্ভাস লাগছে, ভয় কিন্তু কিচ্ছু মনে হচ্ছে না, মানে শরীরের মধ্যে একটা ভয় প্রবেশ করেছে। তারপরে দেখো রক্ত দিয়ে সুস্থ সবল একটা মানুষ উঠে পড়লাম। আর আমাদের যে খেলার প্যান্ডেলটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। মাঠটা প্রচুর বড় মাঠ, মানে খুব বড় না, মিডিয়াম। যে অন্য অন্য মাঠের তুলনায় এ মাঠটা অতটা বড় না, এটা স্কুলের মাঠ। আর এখানে দেখো প্রচুর মানে বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে আছে, ভাগনা ছেলে সম্পর্কে ভাসুর দেওর প্রত্যেকেই, মানে আমাদের বাড়ির ফ্যামিলি, আশেপাশে ফ্যামিলি সবাই মিলে খেলাটা উদ্বোধন করছে। তাই এটা হচ্ছে দিনরাতে এটা আমি যে ব্লগটা শুরু করেছি সেদিন ছিল 15 তারিখ, 16 আর 17 হচ্ছে দুদিন বড় ফুটবল খেলা। 15 তারিখ ছিল রক্তদান শিবির। আর কেউ যদি এই খেলাতে আসতে চাও অবশ্যই আসবে খেলাটা দেখতে। আর আমি দেখো এখন মিষ্টির প্যাকেটটা হাতে নিয়েছি, সবাইকে দেখাচ্ছি যে এটা আমার মিষ্টির প্যাকেট। আর আমি রক্ত দিয়েছি, তার জন্য যে রক্তটা নিয়েছে তার জন্য মিষ্টির প্যাকেটটা দিয়ে রক্তটা আমার ভরাট করে দিচ্ছে শরীরের মধ্যে। এই খাবারটা খেলে সবাই হাসাহাসি করছে। আর এই দেখো প্যান্ডেলটা এতটাই সুন্দর, মানে খুব বড়, প্রচুর বড়, মানে একসাথে 100 জন মতন বসতে পারবে, মানে দাঁড়ালে তো 100-150 মানুষ দাঁড়াবে, আর বসলে 60 জন থেকে 70 জন মানে চেয়ার দিয়ে বসতে পারবে। অনেকটা বড় প্যান্ডেল। আর ফুটবল প্রতিযোগিতা, দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। এখানে শ্যাম স্টিল সব কোম্পানির মানে ব্যানার টাঙিয়েছে। আর এই দিয়ে দেখো চতুর্দিকে লাইট, এখনও কাজ চলছে, মানে আগামীকাল তো, তাই এগুলো হচ্ছে কাজ হবে। আর দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা। এখানে আর তারপরে দেখো আমি এখন বাড়িতে চলেও এসেছি। বাড়িতে আসার পরে আমার টিফিন বক্সে কী কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই টিফিনের মধ্যে ছিল মানে একটা কলা, একটা ডিম, একটা লাড্ডু, একটা কেক, আর একটা আপেল কুচি। তা আমি এসে ডিমটা খেয়েছিলাম, আর বাকি ছেলে ওগুলো খেয়ে নিয়েছে। আর একটা করে না কুপন দিয়েছে, কুপনটা দেবে কম্বল। আর এই হচ্ছে আমার কম্বলের প্যাকেটটা খুলে দেখায় কম্বলটা কেমন। আমার এই কম্বলটা পড়েছে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।